আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর ধারাবাহিক পর্বের আজকে 15 নাম্বার অর্থাৎ সর্বশেষ অঙ্ক করব। এর আগে কিন্তু আমাদের সবগুলো অঙ্ক ভিডিও আকারে আমাদের পেজে দেওয়া আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা 15 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের 15 নাম্বার অঙ্কটা কিন্তু খুব সহজ, কিন্তু আমরা অনেকে এটাকে কঠিন ভাবি। কিন্তু একটু যদি আমরা খেয়াল করি তাহলে এটা আমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ আমাদের 15 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে a⁴ প্লাস a² প্লাস b⁴ সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² সমান 4 হলে ক নম্বরে বলছে a² প্লাস b² এর মান এবং খ নম্বরে বলছে ab এর মান কত। অর্থাৎ এই দুইটার মান আমাদের বের করতে হবে। আমরা একটু যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, এই যে a² প্লাস ab প্লাস b² এর মান যে 4 দেওয়া আছে, আমরা যদি a² মাইনাস ab প্লাস b² এর মানটা দেওয়া থাকতো তাহলে কিন্তু এই দুইটা জিনিস যোগ এবং বিয়োগ করলে কিন্তু আমরা এই দুইটা মান পেয়ে যেতাম। অর্থাৎ আমাদের a² মাইনাস ab প্লাস b² এর মানটা বের করতে হবে এই দুই রাশি থেকে। তারপর আমরা আহ, এই রাশির সাথে ওই রাশিটা যোগ করব, তাহলে এই মানটা পাবো, এবং বিয়োগ করলে এই মানটা পাবো। খুব সহজ অঙ্ক। অঙ্ক দেখলে আরো বুঝতে পারবেন। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 15 নম্বরে দেওয়া আছে 15 নাম্বার দেওয়া আছে দেওয়া আছে a⁴ প্লাস a² প্লাস b⁴ সমান 8। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এবং আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে a² প্লাস ab প্লাস b² সমান মান দেওয়া আছে হচ্ছে 4। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা যদি এই a² মাইনাস ab প্লাস b² মানটা পাই, তাহলেই কিন্তু আমাদের এই এই রাশিটার সাথে ওই রাশির যোগ এবং বিয়োগ করলে আমাদের অঙ্কটা শেষ হবে। তার জন্য আমরা এই রাশি থেকে a² মাইনাস ab প্লাস b² এর মানটা বের করার চেষ্টা করব। দেখি কিভাবে করা যায়। এখানে লিখবো 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে হতে আমরা 1 নং সমীকরণটা লিখব a⁴ প্লাস a² b² প্লাস b⁴। এখানে এটা সমান আমাদের মান দেওয়া আছে 8। এখন আমরা এটাকে একটু ভাঙায় লিখবো। অর্থাৎ a⁴ আছে, আমাকে এটাকে a² তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের স্কোয়ার হচ্ছে, a⁴ হচ্ছে, প্লাস এখানে লিখবো 2² b²। অর্থাৎ আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি, মানে সূত্র এই রাশিটাকে সূত্রে নিয়ে আসার চেষ্টা করতেছি, প্লাস b⁴। কিন্তু এখানে আমরা এখানে b² দিয়ে তার উপরে স্কোয়ার দিব, তাহলে আমাদের b⁴টা মিললো। কিন্তু আমাদের এখানে 2² b² কোথা থেকে আসলো? আমাদের এখানে আছে একটা স্কোয়ার b², আমরা এখানে 2² b² লিখলাম, এটা তো হবে না। এটাকে আমাদের মিলানোর জন্য এখানে মাইনাস a² b² দিতে হবে। এখন যদি আমরা দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু আমাদের একটা স্কোয়ার বি স্কোয়ার থাকে। আর এখানে a⁴ কিন্তু মিলছে, স্কোয়ার স্কোয়ার মানে এই 2 আর এই 2 যোগ গুণন করলে কিন্তু পাওয়ার সর্বদা গুণন হয়, আর এই দুই গুণন করলে কিন্তু আমাদের a⁴ হয়। আবার সেম এখানেও একই রকম, এই 2 এবং এই 2 গুণন করলে কিন্তু আমাদের b⁴ হয়। আর এটা তো আমরা এইভাবে মিলাইলাম। এখন আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। কোন সূত্রটা? a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a² প্লাস বিটা হচ্ছে আমাদের b², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে এখানে a² b² আছে, আমরা এখানে a এবং b এক জায়গায় রেখে যদি উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের a² b² মিলতেছে। অর্থাৎ আমাদের এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, বির উপর স্কোয়ার করলে b²। এখন আমরা জাস্ট এখানে কি করব? আমাদের খুব কমন একটা সূত্র আমরা সবাই জানি, অর্থাৎ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে, ও আচ্ছা, এখানে কিন্তু আমাদের পাশে সমান এই 8 আসবে, সমান 8 আসবে, এই 8 কিন্তু আমাদের পাশে থাকবে। এখন আমাদের বহুল পরিচিত সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ, আর এ বিটা হচ্ছে আমাদের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস বিটা, প্লাস বিটা হচ্ছে আমাদের এ বি, আবার এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি সমান সমান 8। এখন কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম, এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাজায় লিখলাম জিনিসটা, এখানে কিন্তু 8 থাকবে। এখন আমরা যদি খেয়াল করি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 4, আমরা এখানে 4টা বসাবো, সাথে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এখন আমরা যদি এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার রেখে যদি এই 4টাকে ওই পাশে পার করি, এই পাশে ছিল গুণন অবস্থায়, ওই পাশে গেলে নিচে ভাগ হয়ে যাবে। তাইলে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা পাবো, অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা হবে হচ্ছে 2। আমরা কিন্তু অর্থাৎ এই রাশিটার মান পেয়ে গেলাম। এখন আমরা এটাকে 3 নং সমীকরণ দিব। এখন যদি আমরা এই যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যোগ করি, তাহলে কিন্তু আমরা এই যে প্রথম যে মানটা, অর্থাৎ আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব, এবং 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যদি আমরা এই মানটা পেয়ে যাব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পাবো, এবং এই এ বির মানটা পাবো বিয়োগ করলে, 2 নং এবং 3 নং বিয়োগ করলে আমরা এ বির মানটা পাবো। এখন তাহলে আমরা সমীকরণ 2 এবং 3 যোগ করব, তাহলে এই মান পাবো, এবং বিয়োগ করলে এই মান পাবো। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। সমীকরণ সমীকরণ 2 যোগ 3 করে পাই। তাহলে আমরা কিভাবে করবো? এই যে 2 নম্বর সমীকরণটা লিখবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যোগ দিব হচ্ছে এই অংশটুকু, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমাদের এখানে এই যে এই 4-এর সাথে এই 2টা যোগ হবে, 4 যোগ 2। এখন এই মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা যাবে, এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে 2 এ স্কোয়ার, আর বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার সমান সমান 4 আর 2 যোগ করলে 6, 2 কমন নিলাম, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে আমাদের 6 থাকবে, এই 2টাকে পার করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করার পর এই 2টাকে পার করলে আমাদের 6-এর নিচে যাবে, অর্থাৎ আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসবে 3। এটা কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এখন আমরা এ বির মানটা নির্ণয় করব। এ বির মানটা কিভাবে নির্ণয় করব? সমীকরণ 2 বিয়োগ 3 করে পাই, 2 বিয়োগ 3 করে পাই। সমীকরণ 2টা ছিল এ স্কোয়ার প্লাস
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বিয়োগ সমীকরণ 3টা ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু আমাদের সমীকরণ 2 এর যে মানটা ছিল সেটা হচ্ছে 4 এবং সমীকরণ 3 এর যে মানটা ছিল সেটা হচ্ছে 2। এখন আমরা দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, সমীকরণ 2 এর মানটা ছিল 4 আর সমীকরণ 3 এর মানটা হচ্ছে 2। এখন এ স্কোয়ার লিখলাম প্লাস এ বি লিখলাম প্লাস বি স্কোয়ার লিখলাম। এই সমীকরণ 3 এর সামনে মাইনাস থাকার কারণে সবগুলো চিহ্ন কিন্তু বদল হবে, অর্থাৎ এখানে মাইনাস স্কোয়ার হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস এ বি হবে, এখানে মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার হবে। আর 4 থেকে 2 বাদ দিলে কিন্তু আমাদের 2 হয়। এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার কাটা যাবে, মাইনাস আর প্লাস, আর এই স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা যাবে। আর এখন এই এ বি আর এ বি 2 এ বি থাকবে, এখানে 2 থাকবে। এ বি রেখে যদি আমরা এই 2টা পার করি, গুণন অবস্থায় আছে, ওই পাশে যে ভাগ হবে, এ বির মানটা বের হবে 2 2 কাটা গেলে 1। এটা কিন্তু একটা অ্যান্সার, অর্থাৎ আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা ওই পাশে পেয়েছি 3 এবং এ বির মানটা পেলাম 1। এই আমাদের কিন্তু এটাই নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে এবং এ বির মান বের করতে বলছে। আমরা কিন্তু দুইটাই বের করেছি। আমাদের আমাদের অঙ্কগুলো যদি ভালো লাগে এবং ধারাবাহিকভাবে এইভাবে যে কোনো একাডেমিক ক্লাসের অঙ্ক পেতে চান, অবশ্যই আমাদের পেজটি ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।